এখন আমরা সম্পাদ্যগুলো দেখব, তবে একদমই অন্যরকমভাবে। আমাদের অ্যাপ্রোচটা হবে পুরোপুরি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট হবে? আমরা নর্মালি সম্পাদ্য যখন করি তখন দেখা যায় যে যতগুলো বাহু এইভাবে এভাবে যুক্ত হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। আমাদের এই ক্ষেত্রে আমরা যখন সম্পাদ্য করব, প্রত্যেকটা মুভের রিজনটা, কেন আমি এই কাজগুলো করছি সবগুলো আমি জানিয়ে দিব। দেখো কিভাবে করছি। একটা ত্রিভুজের ভূমি দেয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে। আচ্ছা, একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ ধরো, এরকম একটা ত্রিভুজ দেয়া আছে, তার ভূমি দেয়া আছে মানে কি, এই যে এইটুকু পার্ট, এটুকু ধরো ভূমি দেয়া আছে। ভূমি সংলগ্ন একটা কোণ, অর্থাৎ হয়তো এই পাশে একটা কোণ অথবা এই পাশে একটা কোণ দেয়া আছে। এইভাবে সমান করে আমি একটা কোণ আঁকতেই পারি, ওইটা সমান করে কোণটা এঁকে ফেললাম। তারপরে অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে। আমাকে কিন্তু অপর কোনো একটা বাহু বলে দেয়নি, আমাকে যেটা দিয়েছে দুই বাহুর সমষ্টি। অর্থাৎ এখানে কোনো একটা ধরো বিন্দু আছে, এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে এই যে দুইটা মাথা হয়, ধরো এখান আমাকে দেয়া হয়েছে কি, এই যে এই পুরো বাহু আর এই পুরো বাহু, দুইটা বাহুর যোগফল, অর্থাৎ এত দূর পর্যন্ত যে দূরত্বটা সেটা দিয়ে দেয়া আছে। আমার কি করতে হবে, এই বিন্দুটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এই দুইটা বাহু, দুইটা বিন্দু যুক্ত করে এলে আমার নতুন ত্রিভুজটা আমি বের করে ফেলতে পারবো। এখন এই যে আমি বিন্দুটা খুঁজে বের করব কিভাবে, সেটার একটা ভালো ট্রিক আছে। সেটার জন্য তোমাকে জানিয়ে রাখি একটা কথা। যে কোনো ত্রিভুজ, ধরো এই যে এরকম একটা ত্রিভুজ আছে, তোমাকে যদি বলি যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান, সাথে সাথে তোমার বলতে হবে এই যে এই কোণের বিপরীত বাহু যেটা আর এই কোণের বিপরীত বাহু যেটা, এই দুইটাও সমান। অর্থাৎ যদি ত্রিভুজ এবিসিতে কোণ বি আর কোণ সি সমান হয়, তাহলে কোণ সি এর বিপরীত বাহু এবি এটা, আর কোণ বি এর বিপরীত বাহু এসি এটা, এই দুইটাও সমান হবে। তাহলে বুঝলা কিভাবে আমরা এভাবে কোণ দিয়ে বাহুর সমানের ব্যাপারটা নিয়ে আসতে পারি। এই ক্ষেত্রে আমরা ঠিক তাই করব। কি করব দেখো, প্রথম কথা, আমার তো আগে ভূমির অংশটা কেটে নিতে হবে। ধরো এটা একটা লম্বা রশ্মি, এইভাবে নিলাম এত দূর পর্যন্ত রশ্মি, আমি ভূমির অংশটুকু শুধু কেটে নেই। ভূমিকে বেস বলে যেহেতু ইংরেজিতে, তাই এটাকে বি দিয়ে প্রকাশ করেছে। এই তো এইভাবে নিলাম এখান থেকে এত দূর পর্যন্ত, এটা হলো গিয়ে ভূমি। তাহলে আমি ভূমির অংশটা এভাবে কেটে নিতে পারি, এবং পরের যে অংশটা কোণ, সেটাও নিতে পারি। এখান থেকে এত দূর পর্যন্ত, ব্যাস ভূমি সংলগ্ন কোণ এটা রেডি হয়ে গেছে। এবং কোণটা আমি খুব সুন্দরভাবে 60 ডিগ্রি নিয়েছি, ফলে আমি এই একইভাবে 60 ডিগ্রি নিয়ে নিলাম। দেখো এখন আমি ভূমিটা জানি আর ভূমি সংলগ্ন কোণটা জানি। এখন ভূমি সংলগ্ন যে কোণটা, এটা যে একটা লম্বা ধরো রশ্মি দিয়ে আছে, সেখানের কোন বিন্দুতে ভাঙবে এটা জানি না, সেটা আমার নির্ণয় করা লাগবে। এখন কথা হলো গিয়ে, আমার কাছে একটা ভালো জিনিস দেওয়া আছে, সেটা হলো গিয়ে অপর দুইটা বাহুর সমষ্টি এতটুকু। অপর দুইটা বাহুর সমষ্টিটা যথেষ্ট বড়, আসলে এটাকে আরও বর্ধিত করতে হবে। এই ক্ষেত্রে এই পাশটা জায়গা সংকুলন না হয় একটু আমাদের ছেদ করে যাবে, ধরো এত দূর পর্যন্ত গেল। তাহলে অপর দুইটা বাহুর সমষ্টি গেছে এত দূর পর্যন্ত, এইভাবে নিলাম এইটুকু এত দূর পর্যন্ত পুরোটাই। এইখানে দুইটা বাহুর যোগফল আছে, কিন্তু কথা হলো গিয়ে যে দুইটা বাহুর যোগফল আছে, ধরো এইখানে বিন্দুটা ছেদ করেছে, এই যে এই জায়গাটা, তাহলে এইখান থেকে এই বিন্দু থেকে এত দূর পর্যন্ত যে দূরত্বটা হবে, এটা আর এটা সেম দূরত্ব হবে। কারণ যদি সেম নাই হয়, তাহলে তো আসলে দুইটা বাহুর সমষ্টি হচ্ছে না, একটা বাহু এটা আরেকটা বাহু এটা। এখন আরেকটা বাহু মানেই তো এই বাহুটা। তাহলে এই আইডিয়াটা থেকে আমরা ওই বাহুটা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। দেখো যদি আমি এই দুইটা বিন্দু যুক্ত করে দেই, এইখানে একটা কোণ তৈরি হয় না, একটা কোণ তৈরি হয়। এইখানে যে কোণটা, এখানে যদি আমি সেই সমান করে একটা কোণ এঁকে একটা ত্রিভুজ এঁকে ফেলি, ফলে কি হবে, এই বাহু এবং এই বাহু, দুইটি বাহু সমান হবে। সেটাই তো আমার দরকার। এখন দুইটা বাহু সমান করার জন্য আমি একটা সুন্দরভাবে কোণ নেই, এটা তো হাতে করেছি, সুন্দর কোণ নিতে হবে সঠিকভাবে। এখান থেকে নিলাম এত দূর পর্যন্ত, এখান থেকে নিলাম এত দূর পর্যন্ত, এবং কোণ এখান থেকে এতটুকু কোণ, এবং এখান থেকে এতটুকু কোণ।
ব্যাস আমি দুইটা কোণ সমান করে আঁকতে পেরেছি। এইবার যদি তুমি চিন্তা করো, এইবার যদি আমি এটাকে বর্ধিত করে দেই, ফলে কি হচ্ছে দেখো তো, এই যে এই কোণ আর এই কোণ সমান হচ্ছে। যেহেতু কোণ দুইটা সমান হচ্ছে, এই বাহু এবং এই বাহু, দুইটা বাহু সমান না হয়ে উপায় নেই। আমার তো সেটাই দরকার ছিল। আমার কাছে দেয়া ছিল বাহুর সমষ্টি, তার ভেতরে একটা বাহু এটা, অপর বাহুটুকু এই যে এতটুকু, এবং সেই দুটো এখন মিলে যাচ্ছে। আমার যে ত্রিভুজটা দরকার ছিল, ধরো যে এ বি সি একটা ত্রিভুজ, সেই এ বি সি ত্রিভুজের ভূমি এটা মানা হয়েছে, কোণ এটাও মানা হয়েছে, এবং আর একটা দুই বাহুর সমষ্টি এই যে এটা, একটা বাহু এতটুকু আর একটা বাহু এতটুকু, এটাও মানা হয়েছে। তাহলে পুরো ব্যাপারটা রিভিউ আমি করে দিই আবার। এখন আমার কাছে কি ছিল, আমার কাছে দেয়া আছে ভূমি, আমার কাছে দেয়া আছে কোণ, এটা আমি বর্ধিত করে দিলাম। এখন কথা হলো গিয়ে, যতটুকুই বর্ধিত করি না কেন, ফলে কি হয় দেখা যায় যে, ধরা যাক এত দূর পর্যন্ত যদি দুইটা বাহুর সমষ্টি হয়, এখানে একটা বিন্দু পাওয়া যায়। এই বিন্দু থেকে এই বাহু আর এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, দুইটা বিন্দু সমান হবে, কারণ এই বাহু আর এই বাহু একই কথা। এই যে সমান করে বাহু যে বানাবো, তার জন্য আমরা কোণ ব্যবহার করি। কোণটা করি কি, এইটুকু একটা কোণ বের করি এবং সেই সমান করে আরেকটা কোণ এঁকে ফেলি, ফলে এই বাহু আর এই বাহু দুইটা সমান হয়, আমরা উদ্দিষ্ট ত্রিভুজটা পেয়ে যাই।